ভারতবর্ষ নাকি বাংলাদেশের কাছ থেকে পণ্য আমদানি করে। অবশেষে ইন্ডিয়া নাকি বাংলাদেশের উপর নির্ভরশীল। মানে অনেকে বলতেছে নাকি বাংলাদেশই নাকি শুধু ইন্ডিয়ার উপর নির্ভরশীল। এখন দেখা যাইতেছে ইন্ডিয়া নাকি বাংলাদেশের উপর নির্ভরশীল। মানে শুধু ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি হয় না, মানে বাংলাদেশে আসে না, বাংলাদেশ থেকে মনে করেন ব্যাপক পরিমাণ পণ্য ইন্ডিয়াতে যায়। এই আবালকে কি যে বলে গালাগালি দেবো আর বুঝতে পারছি না। ভারতবর্ষ নাকি বাংলাদেশের থেকে কয়লা যেমন ধরুন আমদানি কয়লা খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনার পেট্রোলিয়াম যন্ত্র আছে, খাদ্যদ্রব্য আছে, প্যাকেটিং মাল আছে, বিশেষ করে ইলিশ মাছ আছে, এগুলো মনে করেন খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে ইন্ডিয়ার অর্থনীতিতে এটা একটা মারাত্মক ভূমিকা পালন করে। অর্থনীতি সমৃদ্ধ করতে বাংলাদেশের পণ্যগুলো অনেক সহায়তা করে। আরে তুই কি বলিস একটু ভেবে বল। আরে সারা পৃথিবীর ভিতরে কয়লা উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। ঝাড়খণ্ডের ঝাড়িয়াতে যে পরিমাণ কয়লা উৎপন্ন হয় না, তাদের সারা দেশেও কয়লা এতটা উৎপন্ন হয় না। আবার বলছে আরে ভাই ভারতবর্ষ নাকি বাংলাদেশের থেকে বস্ত্র কাপড় রপ্তানি করে। আরে গাদা টাদা খাস নাকি তুই? ভারতবর্ষ বিশ্বের ভিতরে বস্ত্র উৎপাদন দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতবর্ষে মুম্বাই গুজরাটের যে পরিমাণ বাংলাদেশকে পুরো বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া যায়। আর তোদের বাংলাদেশের পদে ভরা হলেও ভারতে চলে আসে চিকিৎসা করতে। আর আমাদের ওষুধ খেয়েই তো তোরা বেঁচে আছিস। আবার বলে কিনা ভারত বাংলাদেশ থেকে ওষুধ কিনে খায়। থাম তুই। এ বিষয়ে আপনার কি মতবাদ একটু জানাবেন। পেজে নতুন হলে পেজটি ফলো করবেন ও বন্ধুদের কাছে আরো বেশি করে শেয়ার করবেন।